সাথে জাতীয় জীবনে পরবর্তীতে কোনো ঘোষণাপত্রকে তুলনা করা সঠিক হবে না বলে আমি মনে করি। সেই জন্য আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয় নম্বর, আমি ওয়েলকাম করি ওনারা যে লাস্ট জেনারেশন জেন জিকে ধারণ করার এবং নিজে পার্ট অফ দি জেন জি হিসেবে ডিক্লেয়ার করার যে মানসিকতা, সেটাকেও আই ওয়েলকাম দিস মেন্টালিটি। তবে আমার 65 বছর বয়সে আমি যদি বলি যে আমি পার্ট অফ জেন জি, হয়তো সেটা আপনারা গ্রহণ করবেন না, কিন্তু মনের দিক থেকে আমি মনে করি আমাদের তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে, আকাঙ্ক্ষাকে, তাদের প্রত্যাশাকে ধারণ করি এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের অবিরাম প্রচেষ্টা থাকবে। জনাব মনির হায়দার আমার স্ট্রাগলের যে বর্ণনা দিয়েছেন সেটা এখানে বিবৃত করার জন্য খুব একটা প্রাসঙ্গিক না হলেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমিশনের সকল সদস্যবৃন্দ দীর্ঘ অনেক মাস ধরে আমাদের সাথে, সকলের সাথে যে আলোচনার ধৈর্য পোষণ করেছেন এবং এই একটা সমাপনী পর্যায়ে এসেছেন, সেই জন্য আপনাদের প্রশংসা করি। আর জুলাই সনদ আদেশটা কি, এখান থেকেই শুরু করতে চাই। আমার ভাই জনাব হামিদুর রহমান আজাদ বলেছেন যে জুলাই সনদ আদেশ প্রণয়ন, জারি এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান, এখান থেকেই শুরু করতে হচ্ছে। কারণ এখানে জনাব শিশির মুনির বলেছেন জুলাই ঘোষণাপত্রের দফা 22, 25, 27 এবং 28কে অনুসরণ করেই আমরা জুলাই সনদটা তৈরি করতে পারব। তো জুলাই সনদের 22-এ, জুলাই ঘোষণাপত্রের 22-এ যেটা বলা আছে যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে। তা আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই সেই সংস্কার সাধনের চেষ্টা করছি, যাতে জাতি সবসময় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে থাকে, আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই থাকে, ভবিষ্যতে যাতে এটার কোনো রকমের প্রশ্ন না উত্থাপন হয়। এবং সেই নিয়মতান্ত্রিক পদ্ধতি বিবৃত হয়েছে দফা 25-এ জুলাই ঘোষণাপত্রের। সেটা আছে যে সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। 27-এ আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রের এই ঘোষণাকে আমরা সংবিধানের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ধারণ করব এবং দফা 28-এ আছে যে জনগণের গণ অভ্যুত্থানের প্রকাশিত অভিপ্রায় অনুযায়ী আমরা এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করছি। এখানে কোনোটার সাথে কোনোটাই কন্ট্রাডিক্ট করে না, সব কিছুই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই অভিপ্রায় বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে, ঘোষণা দেয়া হয়েছে। এবং সেটা অনেক বক্তার বক্তব্য অনুসারে আমি বলি, এগুলো হচ্ছে সব অভিপ্রায়, এগুলো হচ্ছে সব ঘোষণা। এই ঘোষণার সাথে কেউ কেউ স্বাধীনতার ঘোষণাপত্রের তুলনা করতে চেয়েছেন, আমি নাম নেব না। এবং তার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে অনেকটা আন্ডারমাইন করা হয়। একটা জাতির স্বাধীনতা, একটা জাতির মুক্তিযুদ্ধ, একটা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র, সেটার সাথে জাতীয় জীবনে পরবর্তীতে কোনো ঘোষণাপত্রকে তুলনা করা সঠিক হবে না বলে আমি মনে করি। এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে যে ক্ষমতা উৎসারিত হয়েছে, তারা সবাই ছিল নির্বাচিত প্রতিনিধি এই ভূখণ্ডের জন্য। যেহেতু জবরদস্তি একটা যুদ্ধের নিপতিত করেছিল আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী, সেজন্য তারা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা করে
এবং বৈধভাবে তারা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে এবং সেখান থেকে জাতি পরিচালনার জন্য আইনি ভিত্তি রচনা করেছিলেন। পরবর্তীতে সেটা সংবিধান রচনার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের পরিসমাপ্তি ঘটে এবং সেই জন্যেই অত্যন্ত সচেতনভাবেই 1972-এ গৃহীত সেই সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে কোনো তফসিলে অথবা সংবিধানের অংশে রাখা হয়নি। যদি রাখতে হতো তখনকার সংবিধান প্রণেতারা সেটা অবশ্যই বিবেচনা করতেন। এটা আমাদের স্মরণে রাখা উচিত। যেটা 2011 সনে যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 3টি তফসিলকে ধারণ করা হয়েছে, সেগুলোকে বেআইনি অথবা আনকনস্টিটিউশনাল ঘোষণার জন্য পঞ্চদশ সংশোধনীর চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেখানে ইন টোটালিটি সেটা বাতিলের জন্য, অবৈধ ঘোষণা করার জন্য এমবডিড করা হয়েছে। এবং সেটা মাননীয় হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন সেখানে বলেছে 6টা দফা ছাড়া বাকি সমস্ত জিনিস ইট ইজ লেফট উইথ দি নেক্সট পার্লামেন্ট টু বি ডিসাইডেড বিকজ দিজ আর পলিটিক্যাল ইস্যুস। এখানেও জাতীয় সংসদকে গুরুত্ব দেওয়া হয়েছে এইগুলো সেটেল করার জন্য। তারপরে আসলো এই জুলাই সনদটার আদেশটার স্ট্যাটাস কি হবে, এটার ঘোষণা কিভাবে হবে, প্রণয়ন কিভাবে হবে। এটা আমার ভাই সঠিকভাবেই বলেছেন, যেহেতু আর্টিকেল 93 অনুসারে অর্ডিন্যান্স করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির, সেটা আইনের বিষয়ে আইনের বিকল্প হিসেবে অধ্যাদেশ জারি করা হয় ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট। সেটা এই জুলাই সনদ হবে না। যেহেতু কনস্টিটিউশনাল অর্ডার প্রণয়ন থেকে আমরা সবাই সরে এসেছি, যারা প্রস্তাব করেছিলেন তারাও সরে এসছেন, সুতরাং আমি কনস্টিটিউশনাল অর্ডারটার বিষয়ে আর কথা বলে সময় ক্ষেপণ করতে চাই না। তৃতীয় প্রশ্ন হলো, তাহলে এই আদেশটার স্ট্যাটাসটা কি হবে? লিগ্যাল স্ট্যাটাস হিসাবে আমরা এই জুলাই সনদকে কি স্ট্যাটাস দিতে পারি? সেটার আমার পরামর্শ মতে বা আমার সাজেশন মতে, জুলাই সনদ প্রণীত হওয়ার পর অঙ্গীকারনামা সহ উইথ নোট অফ ডিসেন্ট এক্সপ্রেসলি ডেসক্রাইব করে কোন পার্টি কিভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে